নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি ডালের বড়া দিয়ে সজনে ডাঁটা পোস্ত। আপনারা নিরামিষের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। প্রথমেই আমি ডালটা বেটে নেব। এখানে আমি এক মুঠো ছোলার ডাল আর এক মুঠো মটর ডাল 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি এক টুকরো আদা আর একটা কাঁচা লঙ্কা। আদা আর কাঁচা লঙ্কা মিশিয়ে নিয়ে মটর ডাল আর ছোলার ডালটা বেটে নেব। এই দেখুন ডালটা আমি বেটে নিয়েছি। এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য একটু কালো জিরে, সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু নুন। সমস্ত উপকরণ মিশিয়ে নিয়ে ডালটাকে ভালো করে ফেটিয়ে নেব। এই দেখুন ডালটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন আমি এই ডালের মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে বড়া ভেজে নেব। এদিকে বড়া ভাজার জন্য কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে গরম করে নেব। তেলটাকে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে বড়াগুলো ভেজে নেব। এই দেখুন বড়াগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি বড়াগুলোকে লাল করে ভেজে নেব। এই দেখুন বড়াগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি বড়াগুলোকে তুলে নিচ্ছি। বড়া ভাজার পর কড়াইতে যে তেল আছে এই তেলেই রান্নাটা করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর 1/4 টিস্পুন কালো জিরে। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা সজনে ডাঁটা। আমি সজনে ডাঁটার মধ্যে নিয়েছি আলু আর নিয়েছি কয়েকটা ডাঁটা। মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আলু, সজনে ডাঁটা আর ডাঁটাগুলোকে ভেজে নেব। সজনে ডাঁটা আর আলুগুলো ভাজা হতে হতে এদিকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। আমি যে মিক্সি জারটার মধ্যে ডালটা বেটে নিয়েছি এর মধ্যে আমি মশলাটা বেটে নিচ্ছি। এর মধ্যে নিয়ে নিচ্ছি 2 টিস্পুন পোস্ত আর 2টো কাঁচা লঙ্কা। এখন আমি পোস্ত আর কাঁচা লঙ্কাটাকে বেটে নেব। আমি এখানে শুধু পোস্ত ব্যবহার করছি, আপনারা এর মধ্যে সরষেও ব্যবহার করতে পারেন। এদিকে দেখুন আলু আর সজনে ডাঁটাগুলোকে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে আলু আর সজনে ডাঁটাগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটাকে মিশিয়ে নিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটাকে মিশিয়ে নিয়ে আরও 1-2 মিনিট রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আমি মিক্সির জারটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ আর 1/2 কাপ জল। জলটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে 5-6 মিনিটের জন্য ঢেকে দেব আলু আর সজনে ডাঁটা সেদ্ধ হওয়ার জন্য। আঁচটাকে মিডিয়াম করে 5-6 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। আর এই দেখুন আলু আর সজনে ডাঁটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডালের বড়াগুলোকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করে না দিলেও চলবে। আর দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। চিনি আর কাঁচা লঙ্কাটাকে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটাকে বাড়িয়ে আরও 1-2 মিনিট রান্না করে নেব। আঁচটাকে বাড়িয়ে আরও 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আমি এরকম একটু ঝোল থাকতেই নামিয়ে নেব, তা না হলে তরকারিটা ঠান্ডা হলে বড়া ঝোল টেনে নেবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই তৈরি ডালের বড়া দিয়ে সজনে ডাঁটা পোস্ত। আপনারা নিরামিষের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন
আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।